হচ্ছে অঙ্কিতা? হয়েছে? কত এসছে বলেন স্যার? চলো শুরু করা যাক। হ্যাঁ, দেখা যাক কত আসে। বাকিদের তো আর হলো না। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনে বলেছে হচ্ছে 5% কেন সুগার সলিউশন। আচ্ছা, 5% কেন সুগার সলিউশন মানে কি? বাই মাস বলে দিয়েছে। তার মানে হচ্ছে, মানে কি, 5 গ্রাম কেন সুগার ইন 100 গ্রাম সলিউশন, তাই তো? খুব ভালো কথা। তাহলে মাস অফ কেন সুগার, কেন সুগার মানে কে ভাই? কেন সুগার মানে কে? কেন সুগার মানে, কেন সুগার মানে কে? বাকিদের মনে পড়ছে কেন সুগার মানে? কার কার মলিকুলার ফর্মুলা নেব এখানে তোরা ভাই? সুক্রোজ, তাই তো? তাহলে ভাই মাস অফ কেন সুগার, তাহলে আমি শর্টে সি এস লিখছি। ফার্স্টটা কেন সুগার বলেছে তো, ফার্স্টটা কোশ্চেনে মাস অফ কেন সুগার কত হবে? 5 গ্রাম। মাস অফ সলিউশন কত হবে ফার্স্টটাতে? 100 গ্রাম। কারণ 5% সলিউশন মানেই 5% মাস, মানেই হচ্ছে বাই মাস মানেই 5 গ্রাম সলিউট ইন 100 গ্রাম সলিউশন, তাই তো? হ্যাঁ ভাই তাই। এটার কি বলেছে বলে বল, কোশ্চেনে কি বলেছে বল? আর 5% কেন সুগার সলিউশন হ্যাজ ফ্রিজিং পয়েন্ট। আচ্ছা, ফ্রিজিং পয়েন্ট বল। ফ্রিজিং পয়েন্ট, আমি জলের মধ্যে কোনো সলিউট অ্যাড করলে, নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে ফ্রিজিং পয়েন্ট আমার বেড়ে যায় না কমে যায়? ফ্রিজিং পয়েন্ট কমে যায়। দেখ কমে গেছে অবভিয়াসলি। ফ্রিজিং পয়েন্ট কমে কত হচ্ছে? 271 পয়েন্ট কিছু বলেছে? আচ্ছা, 271 কেলভিন। টিএফ দিয়ে মনে আছে, এটা টিএফ প্রাইম লিখতাম। হ্যাঁ ভাই, টিএফ প্রাইম লিখতাম। টিএফ জিরো মানে আমার কি ছিল? পিওর ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট। টিএফ জিরোর ভ্যালু কত হবে? পিওর ওয়াটারের ফ্রিজিং পয়েন্টের ভ্যালু কত হবে? কোশ্চেনে দেওয়া আছে। না দেওয়া থাকলে আমি তখন ধরে নিতাম। কত ধরতাম? 273 কেলভিন ধরতাম, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আমি কত ধরবো? যা দেওয়া আছে তাই ধরবো। কত দেওয়া আছে? 273.15। খুব ভালো কথা। আমি তোকে বলেছিলাম যখন এইসব কোশ্চেন দেখবো আগে আমি এইভাবে ভ্যালুগুলোকে লিখবো, কী কী দেওয়া আছে। এসব স্ট্র্যাটেজি বহুদিন আগে বলা আছে, ফলো করবি কি করবি না পুরো ব্যক্তিগতভাবে তোর ইচ্ছা। এবারে তারপরে কি বলেছে? তুই চাইলে ফলো না করে তুই নাম্বার তুলে ফেলতে পারিস, তোর মতন তুই অঙ্কটা করবি। আচ্ছা, তারপরে কি বলেছে বল? কি দেওয়া আছে? 5% গ্লুকোজ ইন ওয়াটার, সেই সলিউশনটা আমাকে বার করতে হবে হচ্ছে ভাই ফ্রিজিং পয়েন্ট কত। তাহলে 5% গ্লুকোজ, তাহলে একইভাবেই 5% গ্লুকোজ মানে কি? 5 গ্রাম গ্লুকোজ ইন 100 গ্রাম সলিউশন। তাহলে এখানেও ভাই মাস অফ সলিউশন হচ্ছে আমার ভাই 100 গ্রাম। খুব ভালো কথা। এখানে আমার বার করতে হবে কি? দেখ, এই সলিউশনটার আমাকে ফ্রিজিং পয়েন্টটা বার করতে হবে। তাহলে এই সলিউশন আমার ফ্রিজিং পয়েন্ট কত হবে? তাহলে আমি এটা টিএফ প্রাইম ধরেছিলাম, এটাকে আমি ধরলাম হচ্ছে টিএফ টু। ধরতেই পারে, অসুবিধার কিচ্ছু নেই। টিএফ টুটা কত হবে এটা আমি বার করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছি। ফার্স্ট এখান থেকে আমি কোন ইকুয়েশন পাবো? দেখ ভালো করে দেখ, এই ধরনের কোশ্চেনগুলোতে তোর এখানে ভাই স্টার্টিং মেটেরিয়াল বলেছে সুক্রোজ। কেন সুগার মানে সুক্রোজ। সুক্রোজের ফর্মুলা কি হয় বলিস না? সুক্রোজের ফর্মুলা কি বল? ওদিক থেকে বল। সুক্রোজের ফর্মুলা কি হয়? এখানে আমি মলিকুলার মাস কত নেবো? এটা নিতে হবে। মলিকুলার মাস কত সুক্রোজের? কত? 342 গ্রাম। ফর্মুলা কি হয় সুক্রোজের? সবাইকে বলছি। সুক্রোজের ফর্মুলা কি? ঈশদীপ বাদ দিয়ে বাকি বল। ঈশদীপ অঙ্কটা করে ফেলেছে, বাকিরা বল। সুক্রোজের ফর্মুলা C12H10. বাকিদের কি মনে পড়ছে না? মনে না পড়লে আমার কিচ্ছু করার নেই ভাই, আমার কিচ্ছু করার নেই। তাহলে সুক্রোজের ফর্মুলা হচ্ছে C12H10. মোলার মাস কত হয়? 342। তাহলে খুব ভালো কথা। এখান থেকে আমি ইকুয়েশন কি পাবো? আমার কাছে ইকুয়েশন কি ছিল? ডেল্টা টিএফ ইকুয়াস টু আই ইন্টু কেএফ ইন্টু মোলালিটি। মনে পড়ে? ডেল্টা টিএফ ইকুয়াস টু আই ইন্টু কেএফ ইন্টু মোলালিটি। ডেল্টা টিএফ মানে কি ছিল? টিএফ জিরো মাইনাস টিএফ প্রাইম। টিএফ জিরো মাইনাস টিএফ প্রাইম, কারণ কি টিএফ জিরোর ভ্যালু আমার বেশি হয়। খুব ভালো কথা। তাহলে ডেল্টা টিএফ এর জায়গায় বসাচ্ছি কি ভাই? টিএফ জিরো মাইনাস টিএফ প্রাইম ইকুয়াস টু আই এর ভ্যালু কত হবে? সুক্রোজ আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু কত? 1। বহুদিন আগে পড়া আছে। আই এর ভ্যালু হচ্ছে 1। কেএফ কোশ্চেনে দেয়নি, অসুবিধার কিচ্ছু নেই। আচ্ছা, মোলালিটি, মোলালিটি এবার বার করতে হবে। সলিউশনে মোলালিটি বার করতে হবে। কেন বার করছি এসব? আরে কারণ ভাই তোকে এখানে বার করতে বলেছে টিএফ টুটা কত হবে। তো এখানেও তো আমি একইভাবে একটা ইকুয়েশন পাবো। কি পাবো? ডেল্টা টিএফ ইকুয়াস টু আই ইন্টু কেএফ ইন্টু মোলালিটি। তো ডেল্টা টিএফ ইকুয়াস টু কি হয় ভাই? টিএফ জিরো মাইনাস টিএফ টু। এখানে আমি টিএফ টু ধরেছি, এখানে আমি টিএফ প্রাইম ধরেছিলাম। টিএফ টু ইকুয়াস টু কি হবে? আই ইন্টু কেএফ ইন্টু এই সলিউশনের মোলালিটি হবে, এই সলিউশনের মোলালিটি হবে, এই সলিউশনের মোলালিটি। দুটো সলিউশনের মোলালিটি স্বাভাবিকই আলাদা হবে, কারণ মোলালিটির ফর্মুলা কি? আবার কি মোলালিটির ফর্মুলা? কি মোলালিটির ফর্মুলা? মোলালিটি
মোলালিটি 10 দিন পরে প্রি বোর্ড এক্সাম স্কুলে মোলালিটির ফর্মুলা কিশোদীপ বাদ দিয়ে বাকিদের জিজ্ঞেস করি মোলালিটির ফর্মুলা মোলালিটি অঙ্কগুলো করতে গেলে লাগবে তো করে আসার কথা আজকে সব সলিউশন ডিভিশন আমাদের স্টার্ট হয়ে গেছে এখন তো পড়াশোনার প্রেশার থাকবেই নতুন কোনো কথা না মোলালিটির ফর্মুলা কারোরই মনে পড়ছে না দারুণ ব্যাপার ভাই খুব দারুণ ব্যাপার মোলালিটি ইকুয়ালস টু কি মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন গ্রাম তাই তো মোলালিটি ইকুয়ালস টু মোল অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন গ্রাম কিলোগ্রাম না মেট্রিক টন না টন আর মনে পড়ে না ভাই মোলালিটির ফর্মুলা কি ছিল মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি বহুদিন আগে পড়েছি ক্লাস 11 ইনফ্যাক্ট পড়েছি ক্লাস 12 আমি পড়িয়েছি এখানে ঠিক আছে খুব ভালো কথা তাহলে এবার ভাই মোলালিটি এখানে আলাদা হবে ওখানে আলাদা হবে কেন চলো এবার মোলালিটি বার করি আই এর ভ্যালু 1 বসালাম কে এর ভ্যালু আমি জানি না কোশ্চেনে অসুবিধার কিছু নেই মোলালিটির ভ্যালু বসাবো তাহলে এই সলিউশনের মোলালিটি কি হবে মোল অফ সলিউট আমার কি এদের মধ্যে কেন সুগার হচ্ছে আমার সলিউটের মোল কি হবে বল এখানে সলিউটের মোল কি হবে মাস কত আছে সলিউটের মোল কি হবে বল সলিউটের মোল 5/342 এক্স্যাক্টলি মাস গিভেন বাই মোলার মাস এখানে আমি না কোনো ভাই রকেট লেভেলের সায়েন্স করছি না রকেট উড়ে বেরিয়ে যাবে এক্ষুনি পৃথিবী থেকে ওই রকমের কোনো আমি সায়েন্স আমি করছি না একদম সিম্পল লেভেলের সায়েন্স 5/342 এটা হচ্ছে আমার মোল অফ সলিউট বেরোলো ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি মাস অফ সলভেন্ট কত হবে ভাই মাস অফ সলভেন্ট কত হবে বল মাস অফ সলভেন্ট কত হবে কত মাস অফ সলভেন্ট কত হবে 95 গ্রাম এক্স্যাক্টলি 95 গ্রাম যা দেখতে পাচ্ছি তাই মাস অফ সলিউশন 100 গ্রাম মাস অফ কেন সুগার 5 গ্রাম মাস অফ সলভেন্ট কত হবে 100 - 5 মানে 95 গ্রাম তাই তো তাহলে নিচে আমার কত হলো ভাই 95 গ্রাম এটাকে আমার কেজিতে নিতে হবে তাহলে কি হলো 0.095 একটা স্টেপে লিখতে পারি ক্লাস 12 এর স্টুডেন্ট হিসেবে 95 গ্রামের জায়গায় 0.095 কেজি হ্যাঁ ভাই পারি এটা পারি লিখতে খুব ভালো কথা তাহলে আমি দেখ এখান থেকে কেএফ এর একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম তো TF0 - TF আমি বসিয়ে দিই এখান থেকে তাহলে আমার কি হচ্ছে ভাই TF0 আমি কোনো এখন ক্যালকুলেশন করবো না লাস্ট উইকে অনেক কিছু কাটাকাটি হবে TF0 জায়গায় কথা বলছে 273.15 মাইনাস TF প্রাইমের ভ্যালু কত বলেছে 271 ইকুয়ালস টু আমার এটা থাক এই এক্সপ্রেশন আমি রেখে দিচ্ছি অসুবিধার কিছু নেই KF 342 ইন্টু 0.095 এটা তো আমি একেবারে লিখতে পারি ভাই এটা কত হবে 2.15 এটা তো অসুবিধার কিছু নেই KF ইন্টু 5/342 ইন্টু 0.095 আমার ক্যালকুলেশন থেকে অন্তত নিজের খাতায় ক্যালকুলেশন করবি না নিজের মতন করে নিজের ইচ্ছায় ক্যালকুলেশন করবি এবার দেখ আমি শুধু তোকে বলে দেবো কোনটা জায়গায় কী ভ্যালু বসাতে পারি এবারে আমি এখানে KF এর ভ্যালু বসাবো KF এর ভ্যালু বসানো যাক অর আমাকে বার করতে হবে কি TF2 TF0 - TF2 ইকুয়ালস টু কত হচ্ছে আই এর ভ্যালু কত হবে গ্লুকোজের জন্য 1 KF এর ভ্যালু কত হবে KF এর ভ্যালু এখানে পেয়েছিলাম একটা এক্সপ্রেশন পেয়েছি KF ইকুয়ালস হবে 2.15 থেকে আবার দেখ এটা কেটে যাবে 2 হতো তাহলে কত বসাচ্ছি KF এর জায়গায় 342 ইন্টু 0.095 ও সরি এটা 2.5 এটা 2.5 ভেবেছি এটা কাটবে না 2.5 ভেবেছি এটাকে KF এর জায়গায় বসাচ্ছি 2.15 ইন্টু 342 ইন্টু 0.095 ডিভাইডেড বাই 5 KF এর জায়গায় বসালাম মোলালিটি বার করো ভাই সলিউশনের কত হবে মোলালিটি মোল অফ সলিউট কত হবে এখানে বল এটার মোল অফ সলিউট কত হবে মোল অফ সলিউট বাকিরা বল মোল অফ সলিউট কত হবে বল কত হবে বলবো 5/5 গ্লুকোজের মোলার মাস কত হয় 180 তাহলে ভাই 5 কত হবে এখানে 5/180 এটা হচ্ছে আমার ভাই মোল অফ সলিউট গেল ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট কত হবে মাস অফ সলভেন্ট 95 কে সেই একইভাবেই নিচ্ছি 0.095 অনেক কিছু কাটাকাটি হবে ওই জন্য কিচ্ছু কাটিনি দেখ 5 গেল কেটে বোঝা যাচ্ছে 0.095 কেটে গেল তুই দেখবি অনেক বইতে এটা কিন্তু মাস অফ সলভেন্টটাকে 100 গ্রাম লিখে দেবে কিন্তু ভুল আছে অনেক বইতে তুই পাবি ভাই মাস অফ সলভেন্ট 100 গ্রাম লেখা কোনোদিনও হতে পারে না 5% মাস বাই মাস মানে কি 5 গ্রাম সলিউশন 100 গ্রাম সলিউশন কেটে যাচ্ছে বলে অ্যান্সার মিলে যাবে বইগুলোতে তুই অনেক বই দেবি তুই কিছুদিন পরে কিনবি তুই সবাই কিনবে তোর মধ্যে না তুইও কিনবি কোনটা কিনবি জানিস আরিহান্তের সলিউশন কদিন পরে কিনবি দেখবি ভুলে ভরা বই একটা আরিহান্তের সলিউশন ম্যাক্সিমাম ভুল পাবি ওর মধ্যে অঙ্কতে এই ভুলগুলো তুই পাবি ওখানে 100 গ্রাম ধরেছে এগুলো 100 গ্রাম কেন হবে ভাই কেটে যাচ্ছে বলে তোর অ্যান্সার মিলে যাচ্ছে বাট প্রসেস কিন্তু ভুল হয়ে গেল যাই হোক চল তাহলে আমার কাটাকুটি করি এইবারে কাটাকুটি করতে হবে এবার তো কাটাকুটি করতেই হচ্ছে এটা করবি 342 আছে 180 আছে 2.15 আছে চল ভাই পয়েন্ট তুললাম দুটো শূন্য বাড়বে তুই কর এখানে
আমার আলটিমেট অ্যান্সার হচ্ছে টিএফ জিরোর ভ্যালু হচ্ছে 273.15 মাইনাস 342 ইন্টু 2.15 ডিভাইডেড বাই 180। এইটা হচ্ছে তোর টিএফ টু এর অ্যান্সার। এবার তুই এটা বসা দেখ, ওই ভ্যালুটা বলছে ওই ভ্যালুটাই আসছে। দেখি কত আসছে, ক্যালকুলেট কর দেখি এটা, ফাইনাল স্টেপে ক্যালকুলেট কর। 340 ইন্টু 2.15 বাই 180। সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট এই মুহূর্তে এখানে সবাই আছে, আইএসসিও আছে, তো ক্যালকুলেট আছে, ক্যালকুলেটার বার কর। এই ক্যালকুলেটার, ফোনের ক্যালকুলেটার, নর্মাল ক্যালকুলেটার যেটা, বার কর। তোর অ্যান্সারটা একটু অন্য এসছে। তোর অ্যান্সার কত এসছে? তুই কি এইভাবেই করেছিলি? হ্যাঁ, তোর তাহলে ক্যালকুলেশনে গন্ডগোল আছে একটু। 270 পয়েন্ট, তুই কি অ্যাপ্রক্সিমেশন করেছিস কিছু? টু 269.065, বাকিটা ক্যালকুলেশন করছিস, অ্যান্সার লিখবি না, ক্যালকুলেট কর নিজে। সিবিএসসি তো ক্যালকুলেট করবে। ডেল্টা টিএফ এর ভ্যালু কত আসবে? 4.085 আসছে। ক্যালকুলেট বার কর, অন্য ক্যালকুলেটার বার কর, ক্যালকুলেটার বার করে এটা ক্যালকুলেট কর আগে, এটাকে ক্যালকুলেট কর দেখি কত আসছে। তো ক্যালকুলেট আছে। সিবিএসসির বাকিদের কি আসলো, অ্যান্সার আসছে, ক্যালকুলেশন হচ্ছে? প্লিজ বলিস না আমি ক্যালকুলেশন পারি না। যোগ বিয়োগ গুণভাগ তুই ক্লাস 5-এ শিখেছিলি, যদি যোগ বিয়োগ গুণভাগ করতেও লেজি লাগে তাহলে তো ভাই আমার কিচ্ছু করার নেই। তোর কত এসছে আগে বল। ক্যালকুলেটার রেস্ট ইন পিস, তাই তো? কত এসছে, কত এসছে? 273 পয়েন্ট ফাইনাল অ্যান্সার টিএফ এর ভ্যালু। হয়নি তো, ক্যালকুলেশন নাহলে 3-3 পাবি না। ইউনিট কি হবে? বাকিদের হলো সিবিএসসি, বাকিদের ক্যালকুলেশন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ডেসিমেলের পরে কতগুলো ঘর নেব? ডেসিমেলের পরে কতগুলো ঘর নেব? দেখ, তোকে এখানে আর ওইগুলো করতে হবে না যেগুলো আমি করেছিলাম ক্লাস 11-এর শুরুতে, সিগনিফিকেন্ট ফিগার ওইসব আর করার দরকার নেই। অ্যাপ্রক্সিমেট করে রাউন্ড আপ, এত ডেসিমেল ওইসব করতে হবে না। তো ফিজিক্সে করেছিলাম না, ক্লাস 11-এর শুরুতে ছিল, ফিজিক্সে ছিল, কেমিস্ট্রি চ্যাপ্টারেও ছিল, রাউন্ড অফ করা সব লাগবে না কিচ্ছু। তুই সিম্পলি দেখ তোকে কোশ্চেনের মধ্যে ডেসিমেলের পরে কটা ভ্যালু দেওয়া আছে, দুটো, আর কোথা দেওয়া আছে ডেসিমেলের পরে কিচ্ছু, তাহলে তুই ভাই অ্যান্সারে ডেসিমেলের পরে দুখানা ভ্যালু বার করবি, আর কিচ্ছু করতে হবে না তোকে। ডেসিমেলের পরে তুই দুখানা কর, তার জন্য সাফিসিয়েন্ট। কোশ্চেনে ডেসিমেলের পরে যতগুলো দেবে ততগুলি করিস। আর দেখ এখানে তো মিলে যাচ্ছে, যেখানে মিলবে না কাটাকুটি করে সেখানে আমি কত, সেখানে আমি চলতে থাকবো, ওরকম তো হতে পারে না। পয়েন্টের পরে যা দেবে তুই তাই করবি, ঠিক আছে? কোশ্চেনে যা থাকবে। তোর তো ভাই ক্যালকুলেটার আছে, আমি সিবিএসসির কথা বলছি, আইএসসিতে তুই ক্যালকুলেটার যা আসবে তাই লিখে দিবি। ক্যালকুলেটার যদি অনেকগুলো থাকে অত করতে হবে না, আর তোকে এখানে রাউন্ড অফ করার দরকার নেই, ঠিক আছে? ধর 273 পয়েন্ট, ধর 10টা ডিজিট আছে, তারপর অত লিখবো না,
দুটো লিখিস, দুটো যেহেতু কোশ্চেনের মধ্যে আছে, দুখানে যে কটা থাকবে সে কটা লিখবি। চল বাকি তো যোগ বিয়োগ গুণভাগ হয়নি ভাই, আমি শেখাচ্ছি না, চল অঙ্ক শেষ। যোগ বিয়োগ গুণভাগ হয় নিজের দায়িত্বে নিজে ভাই বাড়ি গিয়ে করবে যে যার মতন। চলে যাই পরেরটা, কেভি কাশীপুর মেয়ে শেষ। তাহলে বাকি তো যোগ বিয়োগ গুণভাগ হলো না নাকি? আর বুঝতে পারছি জীবনে কত কষ্ট, যোগ বিয়োগ গুণভাগও হচ্ছে না। তাহলে কি হচ্ছে ভাই? কেমিস্ট্রিটা হচ্ছে, অর্গ্যানিক কেমিস্ট্রি হচ্ছে, হ্যাঁ অর্গ্যানিক কেমিস্ট্রি হচ্ছে, হোক ফিজিক্যাল কেমিস্ট্রিও তোকে পড়তে হবে। 3-3 তো পেলাম না ভাই যোগ বিয়োগ গুণভাগটা না করলে, আলটিমেট ক্যালকুলেশনটা না করলে। আমি তো ভাই পরীক্ষা হলে যখন যাবো 100% পাবো এই টার্গেট নিয়েই তো যাবো, সবাই তো এই টার্গেট নিয়ে যায়। সবার কথা বাদ, আমিই যাবো ভাই এই টার্গেট নিয়ে। সবাই ভাই কেউ 0% টার্গেট নিয়ে যেতে পারে, কেউ ভাই এই টার্গেট নিয়ে যেতে পারে যে ঘন্টা বললে বন্ধু টয়লেটে যাবে, তুইও টয়লেটে যাবি, তখন গিয়ে খেলা হবে, ঠিক আছে? ও কোশ্চেনগুলো অ্যান্সারগুলো জানবে, তুই তো ওই আশাতে তুই যাচ্ছিস না। তাহলে অ্যান্সার কত হলো? 269 পয়েন্ট। হ্যাঁ 269.06, 269.06। চল হয়ে গেছে ভাই, ক্যালকুলেশন আমি আর শেখাবো না। তো যদি মনে হয় যে বাড়ি গিয়ে ঠিক আছে আমি ক্যালকুলেশন পেরে যাবো, করবো না, বুঝতে পারছিস তো ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্স অলওয়েজ ডেঞ্জারাস, এই ধরনের কনফিডেন্স না ভাই। তোকে পোস্ট পয়েন্টের পর দুখানে দিচ্ছে, তুই পয়েন্টের পর দুখানে নিয়ে ছেড়ে দিস, ওতে কিচ্ছু কাটবে না, অত তোকে ইয়ে করবে না। হয়ে গেছে চল, কেভি কাশীপুর মেয়ে শেষ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে যা। পরেরটা কেপিএস বারাসাত 1 জুন, কোনো ডাউট আছে? কেপিএস বারাসাত 1 জুন, কেপিএস বারাসাত 1 জুন, কেপিএস বারাসাত 1 জুন। কেপিএস বারাসাত 1 জুন। কেপিএস বারাসাত 1 জুন, কারো কোনো ডাউট নেই? ঠিক আছে চল, ডাউট না থাকলে হয়ে গেছে, স্কুল শেষ। আচ্ছা ওকে ঠিক আছে, হ্যাঁ বাই। কেপিএস বারাসাত 1 জুন শেষ, কোনো ডাউট নেই। ডাউট থাকলে তুই বলে ফেলতিস, সঙ্গে সঙ্গে বলতিস, যখন আমি স্কুলের নাম বলতো তখনই তুই বলতিস। নেক্সট চলে হচ্ছে পরের স্কুল, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, ইন্টারন্যাশনাল বলে সার্চ করেই পেয়ে যাবি, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1। কোনো ডাউট আছে? কোনো ডাউট? চল এখন এখন দেখে তো ডাউট বলে হবে না, চল কোনো ডাউট নেই, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 ডাউট নেই, খাতায় থাকলে লেখা থাকতো সব। ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর, ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর, কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর, ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর কি? 23/3 মিট ইজ প্রিজার্ভ ফর আ লঙ্গার টাইম বাই সল্টিং, জাস্টিফাই দ্য স্টেটমেন্ট। কারণ কি আমি তোকে এটা পাঠিয়ে দেবো, সিম্পলি বলে দিচ্ছি, যদি কোনো হার্মফুল ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে, সল্ট সলিউশনের মধ্যে আমার দিলে কী হয় বলতো, জিনিসটা চুপসে যায়, সোজা কথা। তাহলে ব্যাকটেরিয়াকে ধর আমি সল্ট সলিউশনের মধ্যে দিলাম, ওই যেরকমভাবে আমি আঙুরকে দিলাম হচ্ছে সল্ট সলিউশনের মধ্যে, তাহলে স্যার আমার যদি কোনো ব্যাকটেরিয়া ডেভেলপ করেও মাংসের গায়ে, কী হবে ভাই, সল্ট সলিউশনের মধ্যে আছে, তাহলে ভাই ব্যাকটেরিয়া থেকে আমার ভাই ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে হচ্ছে সলিউশনের দিকে, অসমোসিসের খেলা, ব্যাকটেরিয়াগুলো আমার জন্মতেই পারবে না, বুঝতে পেরেছিস তো? ব্যাকটেরিয়া যদি জন্মায় মরে যাবে, সোজা কথা, হার্মফুল ব্যাকটেরিয়া প্রডিউস হলে আমার মরে যাবে, এই জন্য মিট সলিউশনের মধ্যে রেখে দেওয়া হয়, বুঝা গেছে? ওই একই গল্প, এক্সট্রাসমিসের যে গল্প করেছিলাম সেই গল্পই আমার এখানে চলছে, এটা আমি পাঠিয়ে দেবো। মিট ইজ প্রিজার্ভড ইন বাই সল্টিং, মাংসের গায়ে নুন মাখিয়ে রেখে দিয়েছে। চল পরেরটা, কোনো ডাউট আছে পরেরটা? আর কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর, কোনো ডাউট? চল কোনো ডাউট নেই, চলে যাই পরেরটা, ইন্দিরা গান্ধী 1 জুলাই, ইন্দিরা গান্ধী 1 জুলাই, ইন্দিরা গান্ধী 1 জুলাই, ইন্দিরা গান্ধী 1 জুলাই। এটা কি আছে? Heptane and octane form an ideal solution at 373 Kelvin. The vapor pressure of pure heptane and octane is এত and এত. What will be the vapor pressure of the mixture of 27? এটা সত্যি কথা বলবো, সত্যি কথাটা হচ্ছে এটা বাড়িতে করিসনি বলে এই মুহূর্তে ডাউট জিজ্ঞেস, তাই না?
না বল কি করেছিস দেখি। পড়েছিস কি বুঝতে পারিস নি? তুই অঙ্কটা পড়ে কি বুঝেছিস বল। কোশ্চেন বুঝিস নি না, কোশ্চেনটা পড় দি। পড়ার সময় এটা ইমাজিন করবি সিনটা কি হচ্ছে, ঠিক আছে? তাহলে তুই বুঝে যাবি কোশ্চেন তোকে কি বলেছে, কি বার করতে বলেছে। আমাকে জিজ্ঞেস করার দরকার পড়বে না। দেখ তুই ইমাজিন করে করে পড়, নিজেই পারবি। সবাইকে বলছি এখানে, সবাইকে বলছি, বাকিটা তো প্রথমবার দেখছে। কিছু বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছিস কি করা হচ্ছে? আরে বুঝতে পেরেছিস কিনা বল। কি? হেপটেন অ্যান্ড অক্টেন ফর্ম অ্যান আইডিয়াল সলিউশন, বুঝতে পেরেছিস লাইনটা? At 373 Kelvin, the vapor pressure of pure heptane and octane is এত and এত রেসপেক্টিভলি। এই লাইনটা বুঝতে পেরেছিস? বুঝেছিস কি লাইনটা? তারপরে কি বলেছে? হোয়াট উইল বি দ্য ভেপার প্রেশার অফ দ্য মিক্সচার। কার মিক্সচার? হেপটেন অ্যান্ড অক্টেন। ইফ 26 গ্রাম অফ হেপটেন অ্যান্ড 35 গ্রাম অফ অক্টেন আর মিক্সড, বেসিক্যালি আর মিক্সড। বুঝতে পারলি কি বলেছে কোশ্চেন? এবার তুই বল, তুই পড়ে যা বুঝেছিলি আর আমি যা বোঝালাম দুটোর মধ্যে ডিফারেন্স থেকে আমি ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করে দিয়েছি। আমি কি কিছু বুঝিয়েছি তোকে? কিছুই বোঝাইনি আমি, বেসিক্যালি কিচ্ছু বোঝাইনি। আমি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করেছি, সেটা তুই নিজেই করতে পারতিস। করেছি অঙ্কিতা এই অঙ্কটা? পারবি করতে? বুঝতে পেরেছিস ছবিটা কি হয়েছে, কি বার করতে বলেছে? বুঝেছিস মনীষা? বোঝা গেছে? কোন ল ইউজ করবো এই অঙ্কর? ভ্যান্ট অফ ফ্যাক্টর, তাই তো? খাতা ফাতা পড়েছিস বাড়িতে আদৌ? এই যে আমি যখন বলেছিলাম যে সলিউশনের অঙ্ক করে আনবি, তার মানে এটা যে ভাই সলিউশনের ডাউট ক্লিয়ার করে আনবো, মানে কি কি বোঝায় বেসিক্যালি সলিউশনের ডাউট ক্লিয়ার করে আনবি? তার মানে হচ্ছে এটা বোঝায় বাড়িতে আমি ফার্স্ট সলিউশন চ্যাপ্টারটা পড়বো, ক্লাসে যেগুলো হয়েছে সেগুলো দেখবো, তারপরে নিয়ে আমি এটা বসবো। এটা তো তাই বোঝায়, তাই না? তাই তো বোঝায় নাকি? দেখেছিস কি আদৌ ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো? এপ্রিল মাস, মে মাস, এপ্রিল মাসে এখানে সলিউশন চ্যাপ্টার হয়েছিল, সেই খাতাগুলো খুলে দেখেছিস আদৌ? দেখেছিস? খুলে দেখেছিস? তাহলে ওর মধ্যে এই ধরনের অঙ্ক পাসনি? কষ্ট হচ্ছে নাকি এগুলো করতে? দেখ কষ্ট করে পড়াশোনা করার দরকার নেই। যদি মনে হয় পড়াশোনা করতে কষ্ট হচ্ছে তাহলে দরকার নেই, কষ্ট করবো না, আরাম করবো, আরাম করে শুয়ে থাকবো। পড়াশোনা করে কি হবে? তুই বলবি লাইফ যেদিকে নিয়ে যাবে, লাইফে যাওয়ার হবেই, তাহলে চুপচাপ শুয়ে থাক। যদি মনে হয় লাইফে যাওয়ার হবে, ও আমার কারণ নেই, কপালে যা লেখা আছে তাই, তাহলে চুপচাপ শুয়ে থাকবো সারাদিন, তাই না? কোনো কাজ করার দরকার নেই, লাইফে যাওয়া হবে, সবই কপালে লেখা আছে, ভগবান সবার সব কিছু ঠিক করে রেখেছে, বলবি এই কথাগুলো আর চুপচাপ শুয়ে থাকবি সারাদিন। চল কি বলবো, আজকে তো কেউ কিচ্ছু করে আনেনি। তাহলে এই অঙ্কের ডাউট আমার কিচ্ছু বলার নেই। সিমিলার অঙ্ক ক্লাসে করা আছে, সিমিলার অঙ্ক। ওখানে হেপটেনের জায়গায় বেনজিন আছে, আর কি আছে অক্টেনের জায়গায় হয়তো ইয়ে আছে, টলুইন আছে। এক্স্যাক্টলি সেম অঙ্ক ক্লাসে করা।
বার কর, ক্লাসের খাতা বার কর। সূচনা এগুলো করিসই তো, পারবি না তো করতে, আর কবে পারবি? কোন ফর্মুলা ইউজ করবো? পরীক্ষাতে শুধু লিখে আসবো না, রাউলস ল ইউজ করবো। লিখবো কি, কোন ফর্মুলা ইউজ করবো সেটা বল। কোন ফর্মুলা ইউজ করবো? পাশে এখন মনীষা খুঁজে কোন ফর্মুলা ইউজ করবো বিশ্বদীপ? এক্স্যাক্টলি, টোটাল প্রেশার ইকুয়ালস টু PA0 ইন্টু XA প্লাস PB0 ইন্টু XB, এরকম ছিল ফর্মুলা। প্লাস আমি এই ফর্মুলা পড়েছিলাম। ফর্মুলাতে কীভাবে ডিরাইভ করতে আমি শেখাবো না। PA0 কীভাবে বার করতে দেওয়া আছে কোশ্চেনে, XA কীভাবে বার করতে দেওয়া আছে। তাহলে এই যে তুই ডাউট জিজ্ঞেস করেছিস, এমনি এমনি জিজ্ঞেস করেছিস, জানিস, সিরিয়াসলি বলছি, এমনি এমনি করেছিস। কি বলবো আর। চল, আজকে তো বাকিরা কেউ করেই আসেনি, কিচ্ছু করে আসেনি কেউ। তাহলে কি করবো আমি এখন? কারো তো কোনো ডাউটই নেই। ইনফ্যাক্ট আর কারো কোনো ডাউট আছে বল, এবার ডাউট থাকলো না, আমি আর এরকম স্কুল ওয়াইজ যাবো না। বল কী ডাউট আছে বল, আমি সেগুলোতে যাবো। একদম ডাইরেক্ট চলে ইন্দিরা গান্ধী 1 চলে। কি ডাউট আছে? কোশ্চেন নাম্বার 11, হোয়াট টাইপ অফ ডেভিয়েশন ফ্রম রাউলস ল ইজ এক্সপেক্টেড হোয়েন ইথানল অ্যান্ড ওয়াটার আর মিক্সড, তাই তো? এটা বল বল, কত নম্বর বল? 11-এর বল। এ কোশ্চেন পাঠানো আছে। ইথিলিন গ্লাইকল দিলে আমার কী হয় ভাই, ফ্রিজিং পয়েন্ট আরও কমে যায়, যাতে আমার ফ্রিজ করবে না। ঠিক আছে, অ্যান্টি ফ্রিজ রিয়েজেন্ট পড়া আছে। কার রেডিয়েটারে কেন শীতের দেশে ইথিলিন গ্লাইকল অ্যাড করা হয়, বহুদিন আগে পাঠিয়ে দিয়েছি কোশ্চেন। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, তার মানে আমার ভাই ওখানে যা টেম্পারেচার তার থেকে নিচে পাঠিয়ে দিলাম, আমার যাতে জল আর ফ্রিজ না করতে পারে। নেক্সট, এখানে আর কোনো ডাউট নেই। হরিয়ানা বিদ্যা মন্দির, কী ডাউট আছে বল? হরিয়ানা বিদ্যা মন্দির যে খাতার মধ্যে বার কর, কার কী ডাউট আছে বল, আমি সেই কোশ্চেনে যাবো। আর আমি ধরে ধরে ওরকম কোশ্চেন করছি না। হরিয়ানা বিদ্যা মন্দির কার কী ডাউট আছে? খাতার মধ্যে দেখছিস, আমার মনে হয় তোর যে ডাউটগুলো আছে সেগুলো তোর খাতার মধ্যে লেখা আছে। এই কোশ্চেনটা তোর ডাউট, আমার মনে হয় তুই পিডিএফের মধ্যে এডিট করে একজন এখানে কেউ করে আনিস। একজন এখানে পিডিএফের মধ্যে কেউ এডিট করিস নি, খাতার মধ্যে বল। হরিয়ানা বিদ্যা মন্দির 16, কোশ্চেন নাম্বার 16 কী আছে? Assertion, when a solution is separated from the pure solvent by a semi-permeable membrane, the solvent molecules pass fluids from pure solvent to solution side. When a solution is separated from the pure solvent by a semi-permeable membrane, the solvent molecules pass fluid from pure solvent side to the solution side. ঠিকই বলেছে, তাই তো হবে। লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন, তাহলে আমার এটা হচ্ছে অ্যাসারশন। ঠিক আছে, রিজন, হ্যাঁ হাইতে গেলো, তাই তো? হাইতে গেলো কেন হবে? সলভেন্ট মলিকুল সেমি পারমেবল মেমব্রেন, এটা আমার অসমোসিসের খেলা। ঠিক আছে, সলিউটের রেসপেক্টে লো থেকে হাই, আর কনসেন্ট্রেশন আমি সলিউটের রেসপেক্টেই বলি। তাহলে আমার ভাই কী হবে, কোথা থেকে কে যাবে? অবশ্যই সলভেন্ট আমার যাবে পিওর থেকে ইমপিওরে, তাই তো যাবে নাকি? পিওর থেকে ইমপিওরে যাবে, কোথা থেকে কোথায় যাবে? হ্যাঁ তাই তো হবে, ওটাই হবে। অ্যাসারশন ঠিক আছে না, ভুলে যায়? অ্যাসারশন ঠিকই আছে। রিজন, ডিফিউশন অফ সলভেন্ট অকার্স ফ্রম এ রিজিয়ন অফ হাই কনসেন্ট্রেশন টু আ রিজন অফ লো কনসেন্ট্রেশন। ঠিকই বলেছে, ডিফিউশন তো আমি এখানে করছি না, এটা তো আমার চলছে অসমোসিস। তাহলে রিজনও আমার ঠিক, অ্যাসারশনও ঠিক, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। তারপর বল কী ডাউট আছে? হরিয়ানা বিদ্যা মন্দির। নেক্সট ডাউট, হরিয়ানা বিদ্যা মন্দির, কারো কোনো ডাউট? চলো, কারো কোনো ডাউট নেই। নেক্সট, ডিপিএস রুবি 3 সেপ্টেম্বর। 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 ডিপিএস রুবি 3 সেপ্টেম্বর, কারোর কোনো ডাউট নেই। চল, ডিপিএস রুবি 2 জুলাই। ডিপিএস রুবি 2 জুলাই। দেখ ভাই, সত্যি কথা বলছি, যদি করার কোনো ডাউট না থাকে তাহলে এখানে বসে থাকার দরকার নেই, বাড়ি চলে যা। ডিপিএস রুবি 2 জুলাই, কোনো কোশ্চেন নেই, সলিউশন। নেক্সট চলে হচ্ছে ডিপিএস রুবি 1 জুন। ডিপিএস রুবি 1 জুন।
ডিপিএস রুবি 1 জুন, তোর খাতার মধ্যে কোশ্চেন নাম্বার লেখা আছে, ডাউটের কোশ্চেন নাম্বার করে লেখা আছে, লাল কালি দিয়ে হয়তো মার্ক করা আছে, আর কীভাবে কী করা আছে তুই জানিস, ডাউটের কোশ্চেন কীভাবে তুই করেছিস। ডিপিএস রুবি 1 জুন, নেই কোনো ডাউট। চল পরের পরের নেক্সট হয়ে যাবে হচ্ছে ডিপিএস নিউটন 2 আগস্ট। ডিপিএস নিউটন 2 আগস্ট, ডিপিএস নিউটন 2 আগস্ট, ডিপিএস নিউটন 2 আগস্ট, কারো কোনো ডাউট নেই। নেক্সট ডিপিএস নিউটন 1 জুলাই, ডিপিএস নিউটন 1 জুলাই, ডিপিএস নিউটন 1 জুলাই, খাতার মধ্যে দেখছিস ডিপিএস নিউটন 1 জুলাই, ডিপিএস নিউটন 1 জুলাই, কারো কোনো ডাউট নেই। চল ডিপিএস বারাসাত 1 জুন, ডিপিএস বারাসাত 1 জুন, ডিপিএস বারাসাত 1 জুন, কারো কোনো ডাউট নেই। নেক্সট সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, খাতার মধ্যে তোর স্কুলের নাম হেডিং দেওয়া আছে সেন্ট্রাল মডার্ন 1 জুলাই বলে, সেখানে তুই খুঁজছিস কত নাম্বার কোশ্চেনটা ডাউট যেটা তুই বাড়ি থেকে মার্ক করে এনেছিস। সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, চল একটাও ডাউট নেই। তুই আমার সাথে